চলতি বছরের উষ্ণতম দিন পার করছে বাংলাদেশ। এপ্রিল মাস এবং মে মাসের প্রথম সপ্তাহ তুলনামূলকভাবে সহনীয় থাকলেও বুধবার থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার দেশের একটি বিশাল অংশ জুড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে, যা চলতি বছরে সবচেয়ে বেশি। দেশ জুড়ে বয়ে চলা এই তাপপ্রবাহের মধ্যে নতুন করে আরও ৩ দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি বলছে, দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বয়ে যাওয়া তীব্র এই দাবদাহ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। গরমে স্থবির হয়ে পড়ছে এই এলাকার জনজীবন। ঘরের বাইরে থাকা খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য যেন মরার উপর খরার ঘা হয়েছে এই অসহ্য গরম। জি, প্রচুর গরম লাগে। যেন ঘরে ঘরে বাইরে নামতে খুবই একটা গরমের তাপমাত্রা বেশি, ঘরও টেকা যায় না, বাইরেও টেকা নাই। গরু বাছুর লইয়া মানে একটু খুব কষ্টের ভিতরেই আছি সবাই, শুধু আমি একা না। আসলে কি বলবো, এত গরম, মানে ঘরও টেকা যায় না, বাইরেও টেকা যায় না। গতকাল সন্ধ্যা ৬টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৫%। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। ছোট ছোট বাচ্চারা গরম থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিচ্ছে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। রোদের কারণে দুশ্চিন্তায় রয়েছে মৌসুমী সবজি চাষি সহ বিভিন্ন ফলের বাগানীরা। সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছে সকল শ্রেণীর মানুষ। ওরে ভাই, গরমের পুণ্যে গাড়ি মোড়ে চালাইতে নেই, এত যে গরম, ঘামে শরীর ভিজে থাকে, বালু ভরতে হয় না, বাড়ি চলে যাম, গরমে আর টেয়া যায় না। তো এই অনেক গরম, গাড়ি চালাইতে পারি না, রৌদ্র তাপ অনেক। না এর মধ্যে কাজ করা সম্ভব না, কষ্ট তো অবশ্যই হইবে। গরমে এত রোদ যে আমরা বাসায় বাইরেতেই পারি না খেলতে। একটু আগে পানি দিছে, এখনো মাথা পুড়িয়ে যায়। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মরোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তবে গরম আবহাওয়ার এই অবস্থা আরো ১ সপ্তাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। গতকাল পটুয়াখালীতে তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটি আজকে এবং আগামীকাল তাপমাত্রা একই অবস্থা থাকবে। তারপরে ১১ তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা জড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তখন হয়তো আবহাওয়ার তাপমাত্রা কমে আসতে পারে। সাধারণত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতা হাঁসফাঁস করতে হয়, তবে এবারের তীব্র গরম দেখা যাচ্ছে বৈশাখের শেষ দিকে এসে। আবহাওয়াবিদরা বলছেন, গতকাল দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার ছিল তা চলতি বছরে দেখা যায়নি। এদিকে রাজধানীতেও প্রচন্ড গরম পড়েছে। ঢাকার তাপমাত্রা গতকাল ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। ৪৫টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ এবং থার্মোমিটারের পারদ উঠেছে গতকাল ৩৯.৭ ডিগ্রিতে, যা একদিনের ব্যবধানে ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সাইদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।